কি বন্ধুরা, দেখেই খেতে ইচ্ছা করছে না? তো আজকে বানাচ্ছি ফিশ ফিঙ্গার। অল্প একটু মাছ ছিল, সেটা দিয়ে বানাচ্ছি। দেখো 6টা মতন পিস আছে, আর ভেটকি মাছ। আর এই যে এটা হচ্ছে একটা ডিম লাগছে, আদা রসুন বাটা, আর হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। এটা হচ্ছে ময়দা, অল্প একটু ব্রেড ক্রাম্স ছিল, আমি আর নতুন করে করিনি, ওটা দিয়ে যা হবে আর কি। একটু লেবুর রস আর একটু গোলমরিচ দেবো এটার মধ্যে। ডিমটাকে ফাটিয়ে নেবো, একটু গোলমরিচ, অল্প একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, সবার ফার্স্টে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। এই যে আদা রসুন লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার এটা ভালো করে আমি মাখিয়ে নেবো মাছটা। যেটা মেন উপকরণ লবণ, সেটাই আমি দিতে ভুলে গেছিলাম। যেটা ছাড়া খাবার পুরোটাই অসম্পূর্ণ, খাবারের কোনো টেস্ট আসবে না, সেটাই নাকি আমি দিতে ভুলে গেছি। তো এবারে ভালো করে মাখানোর পরে আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে এগুলো ময়দা আর ব্রেড ক্রামসের মধ্যে আমি কোট করে নেব। আচ্ছা, মাছটা তো হয়ে গেল। এবারে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি মাছটাকে। অল্পই মাছ ছিল, ওই জন্য এত সরু মানে কাটাটা হয়ে গেছে। তা নাহলে একটু মোটা করে কাটলে ভালো হতো। তো আমি ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরে এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে তো এই যে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে গরম তেলে ভেজে নেবো। তার আগে আমি এগুলো 2-3 ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দেবো। এখন এটাকে ভাজছি না। তো এই যে গরম তেলের মধ্যে তোমার ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে দাও, আর গরম গরম ভাজা হয়ে যাবে, এক্ষুনি রেডি। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে ফিশ ফিঙ্গার খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো আমার ফিশ ফিঙ্গার রেডি। এবার গরম গরম ফিশ ফিঙ্গার সসে দিয়ে খেয়ে নেবো। ওফ, কি বলবো, ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মুখে আবার জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল খেতে। তো চলো তোমরাও এরকম সহজ পদ্ধতিতে ঘরে ঝটপট করে বানিয়ে নাও ফিশ ফিঙ্গার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। টাটা ফ্রেন্ড।